আসসালামু আলাইকুম। আজকে খুব একটা আমার ব্যক্তিগত জীবনে একটা ভালো লাগার একটা বিষয় শেয়ার করব, যেটা খুবই আবেগময় এবং কি যেটাকে বলে জীবনের সাথে এটা জড়িয়ে গেছে। এটা আমার সবসময় মনে থাকবে যে বিষয়টা আর কি। আজ থেকে 15 বছর আগে আমরা ততটা এখন যেভাবে চলি তেমনটা ছিলাম না আর কি। খুবই কষ্ট দিনকাল কেটেছে আমাদের, বা খুবই খারাপ অবস্থায় গেছে আর কি। এখন আল্লাহর রহমতে এখন খুবই ভালো, কারণ এখন আগের সময়টা নাই আর কি। এখন একটু ভালো সময়, আল্লাহর রহমত, যেটাকে শুকরিয়া যাপন করতেই হবে আল্লাহর প্রতি। আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া করতে হবে। যেটার মূল বিষয় হচ্ছে জানি 15 বছর আগে তেমন আমাদের কিছু ছিল না। আমার 2টা ভাই আছে, বড় ভাই 15 বছর আগে তারা গেছে। মনে করেন একটা ভাই 13 বছর ছিল, বিদেশ করছে। একটা ভাই 8-9 বছর এরকম হইতেছে আর কি, টানা করে নাই। কিন্তু এর আগের ঘটনা বলি, তখন আমাদের ঘরে খুবই কষ্টে দিন কাটছে। এটা যারা গরিব, যারা মধ্যবিত্ত, তারাই বুঝতে পারবে। এখনো আমরা আমরা হাই সমাজের মধ্যে হাই না, লো আর কি, যেটাকে মধ্যবিত্ত বলে আর কি। তখন খুবই তখনকার কাহিনী বলে খুব আবেগকৃত হয়ে যায়, খুবই মনটা একদম নরম শীতল হয়ে যায়। কি কি থেকে কি হয়ে গেল বা কি হয়ে গেলাম। আমার 2টা ভাই বিদেশ করছে, আমরা উন্নত হয়েছি, পরিবেশ উন্নত হয়েছে, ঘর দুয়ার হয়েছে, ভালো পড়তে পারি, ভালো কিছু করতে পারি, মানুষের কাছ থেকে হাত পাতা লাগে না, এরকম অবস্থায় আছে। 3 বেলা ভাত খাইতে পারি। কিন্তু 15 বছর আগের কথা হচ্ছে কি, এটা হচ্ছে, এই ভিডিওটা হচ্ছে খুবই কষ্টের একটা ভিডিও হইতেছে আমার। আমি জানি না, আমার ছেলেরা কাঁদতে পারে না, মেয়ে হলে ঠিক এতক্ষণ কান্না করে দিতাম, যেই মনের মধ্যে যে দুঃখ একটা প্রকাশ করবো আর কি। 15 বছর আগে আমাদের তেমন ঘরের মধ্যে শোয়ার শীতের যে কম্বল ছিল না। কম্বল ছিল না 15 বছর আগে। এখন আল্লাহর মধ্যে আমাদের ঘরে যে কম্বলগুলো আছে, আমাদের আমাদের বাড়ির মধ্যে, সমাজের মধ্যে 7-8টা হবে। আমাদের বাড়িটার মধ্যে ফ্যামিলি আছে 7-8টা। ওদের যতগুলো কম্বল হইব, আমাদের মনে হয় এখন বর্তমানে এতগুলো হইব। 15 বছর আগে একটা কম্বল ছিল না, খুবই কষ্ট পাইছি। কি ছিল, ছিল কিনা, এগুলা সাদা কাপড়, এগুলারে বলে তোষক, লেপ, এগুলো আর কি। এগুলা ছিল, খেতার মধ্যে ঘুমাইছি না, অনেক ঘুমাইছি। তখন কিছু ছিল না। আল্লাহ রহমত, এখন বর্তমানে আমাদের কম্বলের অভাব নেই। আমার 2টা ভাই যখন বিদেশ গেছিল না, তখন আমার আপুর হাজব্যান্ড বিদেশ ছিল। উনি আমাদেরকে কিছু না দিয়ে গেল, দিছে না এটা অস্বীকার করেন, কিছু না দিয়ে গেল, শুধু একটা জিনিস আমাদের কাছে রয়ে গেছে। আমাদের কাছে কিছু ছিল না, একটা কম্বল আমাদেরকে দিছে। এটার বয়স আমার থেকে বেশি হবে, কারণ আমার আপুর বিয়ে হয়েছে 2000 সালে, এরকম হবে। আমার জন্ম হলো 1998 সালে। এটাতে আমার বয়স হয়তো বা 2-1 বছর কম হবে। এই কম্বলটা হচ্ছে, এটা স্মৃতি। আমার দুলাভাই, সে বেঁচে নেই, সে মারা গিয়েছে দুর্ঘটনাভাবে, ক্যান্সার দুর্ঘটনা মারা গিয়েছে। আল্লাহ তাআলা তাকে উচ্চ মাকাম দান করুক, ফেরদৌস দান করুক, জান্নাতুল ফেরদৌস দান করুক। খুবই কষ্ট বিষয় হচ্ছে যে আমাদের কিছু ছিল না। প্রথমবারের মধ্যে আমাদের কম্বল এটা এখন আমি ব্যবহার করতেছি, আজকে নামাইছি থেকে এই কারণে এই কথাগুলো বলতেছি যে আমাদের কিচ্ছু ছিল না। এখন আল্লাহর মধ্যে একটা অনেক কম্বল, আমরা আত্মীয় স্বজনকে আমরা 2-1টা করে হলো কম্বল দিচ্ছি, আমাদের সব আত্মীয় স্বজন 2-1টা হলো কম্বল দিচ্ছি। এখন বর্তমানে কম্বল, এই কম্বলটা এখনো রয়ে গেছে। এটার বয়স 20 বছরের কাছাকাছি। কিন্তু যে মানুষটা দিয়ে গেছে, এই মানুষটাও নাই। যে মানুষটা ব্যবহার প্রথম করছে, ওই মানুষটা না, আমার বাবা নাই। ছেলেরা বাবা মায়ের
কিছু একটা পেয়ে থাকে, মানে যদি তারা সংগ্রহ করে রাখে। মেয়েরা, আমরা জানি মেয়েরা সবচেয়ে গুছিয়ে রাখে, সব কিছু যত্নে রাখে, তারা স্মৃতি হিসেবে অনেক দিন হয়। ছেলেদের যত্নের কাছে কোনো নারী আসতে পারবে না ছেলেদের যত্নের কাছে। বাবা মায়ের একটা কিছু পেলে ছেলেরা যেভাবে রাখবে, একদম মনে করেন মরে যাইতেছে, তবে এই জিনিসটা দরকার ছেলেদের, মরে যাইতেছে এই জিনিসটা দরকার ছেলেদের। এই বিষয়টা আমার সবসময় ভালো লাগে, এই বিষয়টা আমার খুবই ভালো লাগে। শেয়ার করলাম, কেউ কিছু নিবে মনে করবেন, এটা পারিবারিক বিষয় তো, কিন্তু আগের ঘটনাগুলো এটুকু ছিল, এটা বলার ছিল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।